الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة صدق الله العظيم উপস্থিত সকলকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রচলিত রাজনীতি ও ইসলামী রাজনীতি কোন পথে মানবতার মুক্তি শীর্ষক বিষয় বক্তৃতা। প্রিয় সুধী, বর্তমান প্রচলিত রাজনীতি মৌলিকভাবে 5টি বিষয়ের উপর বিদ্যমান। 1 নাম্বার পপুলার সফরেটি অর্থাৎ জনসার্বভৌমত্ব, 2 নাম্বার ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র, 3 নাম্বার রুল অফ ল অর্থাৎ আইনের শাসন, 4 নাম্বার সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, 5 নাম্বার হিউম্যান রাইটস এন্ড ফ্রিডম অর্থাৎ মানবাধিকার ও স্বাধীনতা। মোহতারাম সাহেব, আমরা গণতন্ত্র এবং জনসার্বভৌমত্ব বলতে এই কথা বুঝি যে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস একমাত্র জনগণ, যা সম্পূর্ণ ইসলামের সাথে সংঘর্ষিক একটি মতবাদ। আর আইনের শাসন এই কথা বোঝায় যে রাষ্ট্রের সরকার এবং জনগণ সবাই শাসিত, কেউ শাসক নয়। ধর্মনিরপেক্ষতা বলতে এই কথা বুঝি যে বর্তমান প্রচলিত রাজনীতিতে ধর্মের কোনো অংশ নেই, অর্থাৎ প্রচলিত রাজনীতিতে ধর্মভিত্তিক কোনো রাজনীতি গ্রহণযোগ্য নয়। মানবাধিকার ও স্বাধীনতা বলতে আমরা বুঝি একজন ব্যক্তি হিসাবে রাষ্ট্রের কাছে একজন মানুষ যতটুকু অধিকার এবং স্বাধীনতা পায় সেটাকে বলা হয় মানবাধিকার কিংবা স্বাধীনতা। প্রিয় সুধী, বর্তমান প্রচলিত রাজনীতিতে সুনির্দিষ্টভাবে কোনো দর্শন নেই। যে কোনো ব্যক্তি বা যে কোনো দল যে কোনো দর্শনের আলোকেই তারা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে পারে। ভিন্ন দিকে আমরা যদি দেখি ইসলামী রাজনীতির দিকে, তাহলে দেখতে পাই ইসলামী রাজনীতি মৌলিকভাবে 3টি বিষয়ের উপর বিদ্যমান। 1 নাম্বার আল কোরআনুল কারীম, 2 নাম্বার আল হাদিস শরীফ, 3 নাম্বার তারিখুল ইসলামী অর্থাৎ ইসলামী ইতিহাস। মুহতারাম সামিঈন, প্রচলিত রাজনীতিতে কোনো ধরনের সুনির্দিষ্ট দর্শন না থাকলেও ইসলামী রাজনীতিতে রয়েছে স্বতন্ত্র ইসলামী রাজনৈতিক দর্শন, যা 3টি। মুহতারাম সামিঈন, 1 নাম্বার হচ্ছে পপুলার অফ আল্লাহ অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব, 2 নাম্বার ন্যায় বিচার, 3 নাম্বার আমানতদারিতা। মুহতারাম হাজিরিন, চলুন এবার আমরা প্রচলিত রাজনীতি এবং ইসলামী রাজনীতি তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ফলাফল বের করার চেষ্টা করি। আজ বর্তমান পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে প্রচলিত রাজনীতির আলোকে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সেই সকল রাষ্ট্রগুলোর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই সে সকল রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিনিয়তই খুন, গুম, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বিদ্যমান রয়েছে। যদি আমরা উদাহরণস্বরূপ আমেরিকা কিংবা ইউরোপের দিকে তাকাই তাহলে দেখতে পাই সেখানে প্রতিদিন গড়ে 33 থেকে 35% যুবতী ধর্ষিতা হচ্ছে, 70 থেকে 75% যুবক যুবতী অবৈধভাবে সমকামিতা কিংবা ব্যভিচারের মধ্যে লিপ্ত হচ্ছে, 40 থেকে 40% যুবক যুবতী তারা নিজেদের ডিপ্রেশনের কারণে অবৈধভাবে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, এবং 60 থেকে 62% পিতামাতা বৃদ্ধ হওয়ার পর, বার্ধক্যে উপনীত হওয়ার পর বাধ্য হয়ে তাদেরকে বৃদ্ধাশ্রম গ্রহণ করতে হচ্ছে। এমনিভাবে আমরা যদি ভারতের দিকে তাকাই তাহলে দেখতে পাই সেখানে একই অবস্থা বিরাজমান। তারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র শাসন কর্তৃক তাদের দেশের সংখ্যালঘু মুসলিম জাতির উপর যে পরিমাণ অকথ্য নির্যাতন এবং জুলুম চালাচ্ছে তার নজির ইতিহাসে পাওয়া যায় না। তাদের গৃহবাস, ঘর বাড়ি থেকে নিয়ে ধর্মীয় উপাসনালয়, মসজিদ পর্যন্ত এমন কোন মুসলিম স্থাপনা বাকি রাখেনি যার উপর তারা ধ্বংসযজ্ঞ চালায়নি। মুহতারাম সামিঈন, শুধু তাই নয়, যদি আমরা কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া কিংবা চীনের দিকে তাকাই তাহলে আমরা সেম পরিস্থিতি দেখতে পাই। পক্ষান্তরে যদি ইসলামী রাজনীতির উপর বিদ্যমান, ইসলামী রাজনৈতিক ভিত্তির উপর বিদ্যমান এবং প্রতিষ্ঠিত একটি ইসলামী রাজনৈতিক রাষ্ট্র এমারত ইসলামিয়ার দিকে তাকাই, আফগানিস্তানের দিকে তাকাই, তাহলে দেখতে পাই বিগত 5 বছরের ব্যবধানে আফগানিস্তান এতটা সমৃদ্ধি লাভ করেছে যে বিগত 5 বছরের ইতিহাসে কোন গণমাধ্যম একটা ধর্ষণের ঘটনা দেখাতে পারবে না, কোন গণমাধ্যম শাসক কর্তৃক কোন জুলুম, অন্যায়, অবিচারকে দেখাতে পারবে না। অর্থনৈতিকভাবে তাদের এতটা সমৃদ্ধ অর্জিত হয়েছে যে তারা কোন ক্ষেত্রে চীন, রাশিয়া, এমনকি ইউরোপ, আমেরিকাকেও হার মানিয়ে গিয়েছে। মুহতারাম সামিঈন, এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমাদের সামনে দৃঢ়ভাবে স্পষ্ট হয়ে যায় যে কোন পথে মানবতার, কোন পথে প্রকৃত সফলতা, কোন পথে মানবতার মুক্তি। আজ আমি এই আলোচনার
ইসলামী রাজনীতি বিদ্যমান, সেখানেই প্রতিষ্ঠিত আছে ইনসাফ, সেখানেই প্রতিষ্ঠিত আছে আল্লাহ তাআলার একমাত্র ন্যায়পরায়ণ শাসক গোষ্ঠীর পক্ষ থেকে জনগণের উপর নিরাপত্তা। আজ আমাদেরকে একবিংশ শতাব্দীর এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, আজ সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মধ্যে কোন ধরনের তন্ত্রমন্ত্রের রাজনীতি চলে, সব তন্ত্রমন্ত্রের রাজনীতির আখড়া ভেঙে গুড়িয়ে দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনীতি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। আজ এই প্রচলিত রাজনীতির প্রতিষ্ঠিত হয়েছে ইসলামকে ধ্বংস করবার জন্য। যেমনটি আমরা দেখেছি বিগত শতাব্দীতে এমন কোন লজিক কেউ দেখাতে পারবে না যে কোন জায়গায় গণতন্ত্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেকুলারিজমের মাধ্যমে কোথাও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, বরং মাত্র 5 বছরের ব্যবধানে আফগান সরকার ইমারত ইসলামিয়া গোটা পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে শান্তি আর নিরাপত্তা একমাত্র ইসলামী শাসনবিধির মধ্যে রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই গণতান্ত্রিক রাজনীতির আশ্রয় নিয়ে ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। আমার এই প্রিয় মাতৃভূমি এই ষড়যন্ত্র থেকে রেহাই পায়নি। আমরা দেখেছি বিগত 56 বছরের ইতিহাসে সব সময় প্রত্যেকটা সরকার ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। ওলামায়ে কেরাম রাজপথে আবেদন করেছেন, দাবি জানিয়েছেন, কিন্তু এর কোনো ভ্রুক্ষেপ করা হয়নি। তারা সবচেয়ে বেশি যে পয়েন্টসটাকে নিয়ে তারা ইসলামকে ধ্বংস করতে যায় সেটা হচ্ছে আমার নবীর খাতমে নবুয়তের সিংহাসন। মুহতারাম সামিঈন, আমার নবীর খাতমে নবুয়তের সিংহাসনকে কলঙ্কিত করার মাধ্যমে তারা ইসলামকে কলঙ্কিত করতে যায়। আমরা 2024 পরবর্তী বাংলাদেশে 2024 পরবর্তী বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা দাবি আছি, ওদিকে 56 বছরের ইতিহাসে কোন ফ্যাসিস্ট সরকার চাইন করতে পারেনি, কাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে পারেনি, রাজনৈতিক তারা আশ্রয় নিয়েছিল। আপনি যেহেতু বিপ্লবী শহীদদের রক্তের উপর ক্ষমতায় গিয়েছেন, আপনার ক্ষমতার মুস্তদ রক্তের উপর ভাসমান, সুতরাং আপনি জাতির মুসলমানদের, দেশের মুসলমানদের একমাত্র দাবি কাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি অবশ্যই করতে হবে, অবশ্যই তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যদি আগামী 15 নভেম্বরের সমাবেশের পর তাদেরকে অমুসলিম ঘোষণা না করা হয়, পরিষ্কার বার্তা কি হবে জানা নাই, হয়তো গোটা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতে যুদ্ধের দামামা বেজে উঠবে। দেখা হবে আবার যুদ্ধের ময়দানে, শান্তির বেলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।